আজ খুশির ঈদ। মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। প্রতি বছরের মতো এবারও কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হলো ঈদের নামাজ। রাস্তায় ছিল কড়া পুলিশি নিরাপত্তা। উপস্থিত ছিলেন উচ্চপদস্থ আধিকারিকরাও। উপস্থিত ছিলেন কলকাতায় চিকিৎসা করাতে আসা বেশ কিছু বাংলাদেশি নাগরিকও। রেড রোডে ঈদের নামাজ পড়ে কি বললেন তারা? জি, আমরা আসলে বাংলাদেশ থেকে আসছি। জীবনে প্রথম এই যে দেশের বাইরে ঈদ উদযাপন করতেছি। তো কলকাতায় এসে এতগুলো মুসল্লির সামনে এত বড় মাঠের মধ্যে আমরা ঈদ উদযাপন করতেছি, আমাদের কাছে খুব ভালো লাগতেছে। তো আমরা যতটুকু অনেকে যে ভুল বোঝাবুঝি হয়, তো আমরা দেখতেছি কলকাতার মানুষ অনেক ভালো, ওরা খুব মানবিক মানুষ, খুব ভালো লাগছে আমাদের এখানে ঈদ করে। তো পরিবার ছাড়া আছি তো এখানে। তো যাই হোক, দিন শেষে আমাদের ঈদের জামাত, বিশাল বড় জামাতে এখানে আসছি, আমাদের কাছে খুব ভালো লাগছে। এখানে হচ্ছে যে আমি প্রথমত যে বলবো, এখানে পরিবেশ এবং খুবই নামাজ আদায়কৃতভাবে খুবই সুন্দরভাবে এখানে পরিবেশ আমরা নামাজ করতে পারতেছি। এখানে কোনো জাত ধর্ম নিয়ে কোনো জায়গা আমরা নেই, আমরা সুন্দরভাবে উদযাপন করতেছি, এটাই আর কি, খুব ভালো লাগতেছে। চেতলা মসজিদে ঈদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। নামাজ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদের ঈদের বার্তায় উঠে এলো প্যালেস্তাইন থেকে সীমান্ত প্রসঙ্গ সহ একাধিক বিষয়। কি বললেন ফিরহাদ, শোনাবো। সবাইকে, সারা দেশবাসীকে ঈদের দিনে আমরা সারা পৃথিবীর শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া চাইলাম, যাতে প্যালেস্টাইনে শান্তি হয়, শিশুদের যেভাবে হত্যা আছে যাতে বন্ধ হয়, সেই জন্য দোয়া চাইলাম। পৃথিবীতে যেখানে যে অশান্তি হচ্ছে সেগুলো যাতে বন্ধ হয়, সব মানুষ যাতে একসাথে আনন্দের সাথে থাকতে পারে, তার জন্য দোয়া চাইলাম। আমাদের দেশ ভারতবর্ষ যাতে শান্তিতে থাকতে পারে, যাতে কেউ আমাদের ভারতের দিকে রক্তচক্ষু নিয়ে না তাকাতে পারে, তার জন্য আল্লাহর কাছে দোয়া চাই। তবে এরপরেই চেনা মেজাজে প্রধানমন্ত্রীর বঙ্গ সফর প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েননি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। আপকি বার 200 পার হয়ে গেছিল পকার পার 2021-এ। এবার আবার চেষ্টা উনি হয়তো করবেন, কিন্তু লাভ কিছু হবে না। বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে ছিল, আছে, থাকবে। অপারেশন সিন্দুর নিয়ে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতি প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে এদিন কাপুরুষ বলেছেন ফিরহাদ। নাম না করে আমেরিকার মধ্যস্থতার বিষয়টিকে কটাক্ষ করে তার বক্তব্য, গায়ে মানে না আপনি মোড়ল। ভারতবর্ষের সেনাবাহিনী তারা তাদের জীবন দিয়ে, তাদের সামর্থ্য দিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। এখানে প্রধানমন্ত্রীর কোনো বড় কিছু নেই, বরং একটা বড় দেশের ভয়ে সেনাবাহিনীকে আটকে দিয়েছে কাপুরুষের মতন। সেটা অন্যায়। ভারতের সম্মান রক্ষা করেছে আমাদের ভারতের সেনাবাহিনী, তাদের আজকের দিনে আমরা স্যালুট জানাই। হিন্দুত্ব নিয়েও বিজেপিকে একহাত নিয়েছেন ফিরহাদ। হিন্দুত্ব কি বিজেপির পিতৃকুলের? হিন্দুত্ব দিয়ে 26-এ বাংলার ভোট বৈতরণী পার করা যাবে না বলেছেন তিনি। ঠিক কি বলেছেন ফিরহাদ, রাখবো আপনাদের সামনে। হিন্দুত্বটা কি বিজেপির পিতৃকুলের? আমাদের সব ধর্মের সমন্বয়ে আমরা বিশ্বাস করি। প্রকৃত হিন্দু যারা, তারা অন্য ধর্মকে সেইভাবেই সম্মান দেয়। সুতরাং হিন্দুত্ব জিগির তুলে ভোট হয় না। আমি মসজিদে নামাজ পড়ি, পাশে আমাদের দুর্গাপুজো হয়। এটাই আমাদের সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান হচ্ছে বাংলা। এখানে এইসব ডিভাইড অ্যান্ড রুল হয় না। এখানে শ্রী চৈতন্যের জায়গা, যেখানে আমরা সবাই মিলে প্রেমকে বিতরণ করি।